অচিনপুর গ্রামে বাস করে রফিক নামের এক কাঠুরে। তার ছিল এক মেয়ে মিনু। মিনু ছোটবেলা থেকেই গাছ লাগাতে ভালোবাসে। কোথায় যাচ্ছ বাবা? বাজারে কাঠ বিক্রি করতে যাই মিনুমা। কাঠ বিক্রি না করলে আমরা খাবো কি? বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসো। ঠিক আছে, আনবো। বাবা, আসার সময় আমার জন্য একটা নারিকেল গাছ নিয়ে আসবা। শোন মিনুমা, নারিকেল গাছ দিয়ে তুই কি করবি? আমার খুব ইচ্ছে করতেছে নারিকেল গাছ লাগাতে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। শফিক সেখান থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায় এবং জঙ্গলের মাঝপথে যেতেই এক বুড়িমাকে দেখতে পায়। বুড়িমার কাছে যেতেই শফিক বলল, কে তুমি বুড়িমা? আমায় চিনবি না তুই বাছা? তুই আমার একটি কাজ করে দিতে পারবি? কি কাজ বুড়িমা, বলো আমাকে। তুই পারবি বাছা আমার কাজ করে দিতে? যদি পারিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। ঠিক আছে বুড়িমা, বলো বুড়িমা, কি কাজ করতে হবে? ওই জঙ্গল পেরিয়ে একটি নদী দেখতে পাবি, সেখান থেকে আমাকে এক বোতল পানি এনে দিবি। এই কাজ? ঠিক আছে বুড়িমা, যাচ্ছি। তাহলে এই সেই নদী যার কথা বুড়িমা আমায় বলেছে। আচ্ছা, বুড়িমার জন্য পানি নিয়ে যাই। পানি এনেছিস তাহলে? হ্যাঁ বুড়িমা, এই নাও। তুই কি চাস বল আমাকে। আমি গরিব কাঠুরে বুড়িমা, আমার তেমন কিছু চাই না। আমার মেয়ে মিনু ও আবদার করেছে নারিকেল গাছ লাগাবে। তুমি কি নারিকেল গাছ দিতে পারবে বুড়িমা? এই নে বাছা নারিকেল গাছ, এটা জাদুর নারিকেল গাছ। এই গাছে 3 দিন পরে নারিকেল ধরবে, আর কখনো এই গাছের নারিকেল শেষ হবে না। এই নারিকেল বেচে তুই অনেক বড় লোক হতে পারবি। ঠিক আছে বুড়িমা, এখন তাহলে আমি বাড়িতে যাই। মিনুর মা আর মিনু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যা তাহলে। কি গো মিনুর বাবা, কাঠ বাজারে বিক্রি না করে যে বাড়িতে নিয়ে আসলে, আর হাতে ওটা কি? এটা মিনুর জন্য জাদুর নারিকেল গাছ। জাদু নারিকেল গাছ কোথায় পেলে বাবা? শফিক তাদের সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা, গাছ লাগিয়ে খেতে আসো। 3 দিন পরে মিনু ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখে সেই গাছে বড় বড় নারিকেল ধরে আছে। আরে বাহ, এতগুলো আর এত বড় নারিকেল! বাবা মা, তোমরা দেখে যাও কতগুলো নারিকেল। এটা কিভাবে সম্ভব? 3 দিনে নারিকেল গাছ এত বড় হয়ে গেছে, আর নারিকেলও ধরেছে। হ্যাঁ, সবই ওই বুড়িমার জন্য। বাবা, আমাদের আর অভাব থাকবে না। ঠিক বলেছিস মিনুমা। তুমি কালকেই বাজারে নারিকেলগুলো বিক্রি করে আসবে। ঠিক আছে। এইখানে দেখছি অনেকগুলো কচি ডাব। শুনেছি এই কচি ডাবের পানি খেলে নাকি চেহারার সৌন্দর্য বাড়ে। সেই কবে যে মরেছি, চেহারাটারও যত্ন নেওয়া হয় না। যাই, এই ডাবগুলো খেয়ে আমার রূপ বাড়াই।
সকাল হলে মিনু বাহিরে এসে নারিকেল গাছের দিকে তাকিয়ে দেখে একটা নারিকেলও নেই। বাবা বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও। কি হয়েছে মিনু? দেখো একটা নারিকেলও নাই গাছে। এটা কি করে সম্ভব? আমাদের নারিকেল কে চুরি করেছে? হে উপরওয়ালা, এখন আমাদের কি হবে? তুমি চিন্তা করো না, আজকে রাতেই আমরা চোরকে ধরবো। এ ব্যাপার, চিন্তা করিস না, আমি ওই শাকচুন্নিকে মারার জন্য একটা জাদুর লাঠি দিচ্ছি। এই নে, এটা দিয়ে শাকচুন্নিকে আঘাত করলে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আমি তাহলে যাই। সেদিন রাতের বেলা শাকচুন্নি আবার নারিকেল খেতে আসলে শফিক লাঠি নিয়ে বের হয়। এই শাকচুন্নি, তুই কি ভেবেছিলি আমাদের নারিকেল তুই সব চুরি করবি আর আমরা কিচ্ছু করব না? আজকে তোকে মেরেই ফেলবো। তুই মারবি আমাকে? বোকা কাঠুরে, এখন তোর ঘাড় মটকে দেব। এবার দেখ কেমন লাগে। ওরে বাবারে, মরে গেলাম রে।